জামাত শিবির এবং কৌমিদের মধ্যে একটা সমঝোতা চেষ্টা চলছে। কিছু উম্মাহ দরদি আলেম, কৌমি আলেম এগিয়ে আসছে। এই দুই গ্রুপের মধ্যে যে দূরত্ব, যে কাদা ছড়াছড়ি, একে অপরের বিরুদ্ধে তির্যক মন্তব্য, এগুলো একটা অবসান চাচ্ছে অনেকে। বাহ্যিক দৃষ্টিতে এই উদ্যোগটা চমৎকার মনে হলো, এর পেছনে রহস্য আছে। এবং এই সমঝোতা চেষ্টার মধ্যে কার্যত জামাতকে ডিমোরালাইজ করা, মাওলানা মওদুদী রহমতুল্লাহের অবস্থানকে ডিমোরালাইজ করা, ভুল প্রমাণ করা, এবং এক কথা বললে যে জামাত ঘায়েল প্রজেক্টের একটা অংশ হিসেবে আমি দেখতে চাই। দর্শক, কথা বলছি মোহতারাম জনাব মুফতি হারুন ইজাহারের উদ্যোগকে নিয়ে। জনাব হারুন ইজাহার সাহেব যে উদ্যোগ নিচ্ছেন বা যে কথাবার্তা বলছেন, আরও বেশ কিছু কওমি আলেম আছে তার মতো দরদি মন নিয়ে কথা বলছেন, কিন্তু আমি বিষয়টা অনেকটা নেগেটিভলি দেখি। হারুন ইজাহার সাহেবের বক্তব্য আমি শুনেছি, তিনি আমির হামজাকে পরামর্শ দিয়েছেন। আমির হামজার আরও অনেক বিষয়ে কথা বলেছেন, তিনি ক্রেডিট নিতে চান হারুন ইজাহার সাহেব, সেই বিষয়ে আমি আলোচনা করতে চাই না, ওটা ব্যক্তিগত রুচিবোধের বিষয়। কিন্তু আমির হামজাকে বা জামাতপন্থীদেরকে চুপ থাকার জন্য তিনি অনুরোধ করেছেন, এবং আলী হাসান ওসামা তাদের এই বিষয়ে চুপ থাকা উচিত বা এই বিষয়ে এখন মুখ বন্ধ করা উচিত বলে হারুন ইজাহার মনে করেন। হ্যাঁ, আমরাও সেটা মনে করি যে সবার এই বিষয়ে চুপ থাকা উচিত। এবং প্রয়োজনে হারুন ইজাহার বলেছেন যে প্রয়োজনে আলী হাসান ওসামা, আমির হামজা এদেরকে একত্রে বসানো যায় কিনা, ইফতার মাহফিলে দাওয়াত দেওয়া যায় কিনা তার ওইখানে রমজানে, সেটাও তিনি ভেবে দেখবেন যদি সমস্যার সমাধান না হয়। মানে খুবই দরদি এবং উদার তিনি এই দুই গ্রুপের মধ্যে একটা সমঝোতা করার ক্ষেত্রে। সমঝোতা মিন্স কাদা ছড়াছড়ি করবে না, এবং হারুন ইজাহারের অবস্থান হচ্ছে যে উভয় ইসলামপন্থী, সেকুলারদের বিরুদ্ধে সবার ঐক্যবদ্ধ হওয়া বা মিনিমাম সম্পর্ক রক্ষা করাটা জরুরি। হারুন ইজাহার এই থটেই পোষণ করেন। কিন্তু দর্শক, আমি হারুন ইজাহার সাহেবের সাম্প্রতিক জামাত কওমি যে বিতর্ক, এই বিতর্কে তার বক্তব্য এবং তার চিন্তা দর্শন কার্যক্রম আমি একটু ডিপলি অবজার্ভ করার চেষ্টা করেছি। এতে আমার কাছে মনে হয়েছে জনাব হারুন ইজাহার সাহেব জামাতকে ইচ্ছাকৃতভাবে পরাজিত করতে চান। তিনি আসলে কোনো সমঝোতা বা পিসফুল কোএক্সিস্টেন্স এর জন্য চেষ্টা করছেন না। তিনি আসলে সমঝোতা করার জন্য তার যে নিরপেক্ষতা বা মধ্যস্থতা দরকার, তিনি সেই রোল প্লে করতে ব্যর্থ হয়েছেন। তিনি অলরেডি জামাতের বিপক্ষে অবস্থান নিয়ে ফেলেছেন, এবং যারা জামাতের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে তাদের পক্ষে অবস্থান নিয়ে ফেলেছেন। কিন্তু এমন কৌশলে সুন্দর সুন্দর শব্দচয়ন করেছেন, তাতে ভাব নিয়েছেন তিনি নিরপেক্ষ না। তিনি মোটেও নিরপেক্ষ নন, তিনি এখানে একটা পক্ষ। এই বিতর্কে তিনি একটা পক্ষ নিয়েছেন, বরং জামাতের যে অবস্থান সেটাকে ডিমোরালাইজ করার জন্য বেশ কিছু যুক্তিও দিয়েছেন। আমি হারুন ইজাহার সাহেবের যুক্তিটা খণ্ডন করতে চাই। দর্শক, এখানে এলমি কোনো বিতর্ক না, কারণ এটাকে আমি কোনো এলমি বিতর্ক মনেই করি না। এটা এ টু জেড পলিটিক্যাল। দেখেন, সত্যের মাপকাঠি এই বিতর্কটা হারুন ইজাহার সামনে এনেছেন যে মেয়ারে হক, তিনি ব্যাখ্যাও দিয়েছেন। তিনি যেটা বলেছেন, মানে তিনি জামাতকে বা মাওলানা মওদুদীর অবস্থানকে দায়ী করেছেন। এর চাইতে হারুন ইজাহার সাহেব যতটুকু উদারতা দেখিয়েছেন জামাতের প্রতি, তার চাইতে জনাব মিজান হারুন সাহেব বেশি উদারতা দেখিয়েছেন, যেটা হারুন ইজাহার সাহেব দেখাতে ব্যর্থ হয়েছেন। হারুন ইজাহার সাহেব বরং আরও আগবারই এমন কিছু যুক্তি দিয়েছেন যাতে কিছু মানুষ বিভ্রান্ত হতে পারে। এর জবাব আমি দিচ্ছি। তার আগে বলে নিই যে হারুন ইজাহার সাহেব বলেছেন যে জামাতের ক্ষতি হয়ে যাচ্ছে। এর মানে এই যে বিতর্ক, এতে যে কওমি আলেম ওলামাদের ক্ষতি হচ্ছে, জামাতের উপর মিথ্যা অপবাদ, সংশোধনের নামে, ইসলাহের নামে, গঠনমূলক সমালোচনার নামে যে সকাল সন্ধ্যা মিথ্যাচার করছে, অপবাদ দিচ্ছে, কাটসাট করে অপব্যাখ্যা বা একটা ট্যাগ দিচ্ছে, শাহবাগীদের যে চরিত্র ট্যাগ দিচ্ছে, এটাকে আমি ভারতীয় আধিপত্যবাদের বা হিন্দুত্ববাদী প্রজেক্ট, আওয়ামী প্রজেক্টের অংশ মনে করি। হারুন ইজাহার যাই মনে করুক না কেন, শ্রদ্ধেয় হারুন ইজাহার সাহেব, এতে কওমিদের ক্ষতি হয়েছে এরকম কোনো কথা বলেননি। জামাতের নাকি বড় ক্ষতি হয়েছে। আমি এই পয়েন্টটার তীব্র বিরোধিতা করছি। আসলে বর্তমান সময়ে মওদুদী মতবাদ নিয়ে কওমি মাদ্রাসায় প্রশ্ন করার পর যে বিতর্ক শুরু হয়েছে, যেই বিতর্ক পরবর্তীতে সত্যের মাপকাঠি নামক বিতর্কে রূপ নিয়েছে, এই বিতর্কে এ টু জেড কওমিদের ক্ষতি হয়েছে, জামাতের মোটেও ক্ষতি হয়নি।
আমি 1% ক্ষতি স্বীকার করতে রাজি নই। অথচ হারুন ইজাহার বলছেন যে জামাতের ক্ষতি হয়েছে। আবার তিনি দেখেন কতটা একপেশে আচরণ করছেন। তিনি বলছেন জামাতকে আমি ভাবতাম দূরদর্শী, কিন্তু না, তারা ভুল করেছে। কি ভুল? মওদুদি মতবাদ নিয়ে প্রশ্ন করা হয়েছে, সেটা তাতে রিয়্যাক্ট করা জামাতপন্থীদের নাকি ভুল হয়েছে। আচ্ছা, মওদুদি মতবাদ নিয়ে প্রশ্ন করা ভুল হয়েছে, সরাসরি এরকম একটা কথা বলেন পারলে। আসলে বাস্তব কথা হচ্ছে, ইনসাফ মেনটেন করে যদি হারুন ইজাহার সাহেব কথা বলতে চান, তাহলে হারুন ইজাহার সাহেবকে কৌমিয়াত কিংবা দেওবন্দিয়াত থেকে খারিজ করে দিবে। এমনিতেই কিছুটা সংস্কারপন্থী, তাকে মানহাজি ট্যাগ দেওয়া হয় বা নানানভাবে খারিজ করে দেওয়া হয়। অতএব তিনি এখানে ইনসাফপূর্ণ নিরপেক্ষ কথা বললে তাকে কৌমি অঙ্গনে রাখবেই না, একেবারে বাতিল খাতায় নাম লিখিয়ে দেবে। কারণ কৌমিরা তো শাহবাগী রাজনীতি করে, মানে ট্যাগিংয়ের রাজনীতি করে, ট্যাগ দেয়। এই যে জামাতকে সাহাবি বিদ্বেষী ট্যাগ দেয়, ওরকম তাকে দেওবন্দি বিদ্বেষী বা নানানভাবে ট্যাগ দিবে। এই জন্য তিনি ইনসাফপূর্ণ কথা বলতে পারছেন না বা পারবেন না, আমরা নিশ্চিতভাবে জানি। কৌমি বলয়ে নিজেকে দেওবন্দি পরিচয় দিয়ে, দেওবন্দি প্ল্যাটফর্ম ব্যবহার করে, আই রিপিট, দেওবন্দি প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ নিরপেক্ষ হতে পারে না। তাকে পক্ষ নিতেই হবে। সে নিছক কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলতে পারবে না, তার দেওবন্দি পার্সপেক্টিভই কথা বলতে পারবে হবে, তাতে দেওবন্দির পার্সপেক্টিভের বিভিন্ন বিষয়ে ভুল প্রমাণিত হলেও এটাই করতে হবে। আচ্ছা, আরেকটা কথা আমি বলি এখানে, যে হারুন ইজাহার সাহেব জামাত কৌমি দ্বন্দ্ব নিরসন করতে চান, এ কারণে প্রয়োজনে আমির হামজা, আলী হাসান ওসামাকে একত্রে বসাতে চান ইফতারে। আচ্ছা, জামাত কৌমি বাদ দেন না আপনারা, একটু কৌমিদের বিভিন্ন গ্রুপের মধ্যে একটু সমঝোতা করান না। হেফাজত ইসলামের নেতৃত্বে কি চরমোনাই, হেফাজত সবাই কি এক প্ল্যাটফর্মে আসতে পেরেছিল বা এখনও কি আছে? তাদের মধ্যে দূরত্বটা একটু ঘুচান না দেখি। আপনারা জামাতের এত দূর আসছেন কেন? আসলে এগুলো সম্ভব নয়, এগুলো সব রাজনীতি, এগুলোর পেছনে সব স্বার্থের রাজনীতি আছে। আসলে একটা কথা মনে রাখবেন দর্শক, যারা আকিদাবাজি করে, আকিদা নিয়ে ফতোয়াবাজি করে, তাদের কাছে ইন্টারেস্ট ডিফাইন্স আকিদা, এই উসুলটা মনে রাখবেন। আমি ইংরেজিতে বলছি, ফরেন পলিসির একটা এথিক্সের আলোকে কিয়াস করে। ইন্টারেস্ট ডিফাইন্স আকিদা, এর মানে স্বার্থ আকিদা ঠিক করে, স্বার্থ আকিদাকে সংজ্ঞায়িত করে। এর মানে দেখেন, সাপোজ 1999 সালে জামায়াত ইসলামী এবং বিএনপি তাদের উভয়ের স্বার্থে আওয়ামী লীগের বিরুদ্ধে জোট করেছিল, এক জোটে এসেছিল, দুই দলেরই স্বার্থ ছিল এবং স্বার্থ অনেক কিছু পেয়েছিল, তারা উভয় একসাথে ক্ষমতা এসেছিল। এখন যদি এরকম একটা পরিস্থিতি তৈরি হয় যে জামাত কৌমি জোট করলে তারা উভয় ক্ষমতায় আসতে পারবে, উভয়ের লাভ আছে, কমন ইন্টারেস্ট যদি আসে, তাহলে দেখবেন জামাতের আকিদায় কোনো ভুল নাই। তাহলে সব ওইসব আকিদাটা কিন্তু সব ওই ব্যারিস্টার শাহজাহান ওমর যেরকম মুহূর্তের মধ্যে দুধের দোয়া হয়ে গিয়েছে, ওরকম দুধের দোয়া হয়ে যাবে না। আসলে এই কৌমিদের পার্সপেক্টিভে ইন্টারেস্ট ডিফাইন্স আকিদা, এটা আপনাকে মনে রাখতে হবে। সমাধান এটাই যে রাজনৈতিক জোট হলে, মানে এইসব বিভেদ, আকিদাবাজি, এগুলো সব রাজনৈতিকভাবে এক প্ল্যাটফর্মে আসতে পারলে, স্বার্থ মিলে গেলে কোনো আকিদায় সমস্যা থাকবে না, এগুলো সব অটো সমাধান হয়ে যাবে। এগুলো সব ভাওতাবাজি, এগুলো আমরা জানি। যাই হোক, এবার আসে হারুন ইজাহার সাহেবের কথায়। তো জামাতের কোনো ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে কৌমিদের। আচ্ছা, জামাতের বড় ক্ষতি হয়েছে বললেন হারুন ইজাহার, এটা আপনি কিভাবে বলছেন? আপনি কি কোনো রিসার্চ করেছেন? আপনি কি কোনো সার্ভে করেছেন? স্যাম্পলিং করে আপনি কয়জনের কাছে জিজ্ঞেস করেছেন? যারা নিরপেক্ষ লোক, যারা জামাতও না কৌমিও না, কিন্তু এই বিতর্কে উভয় পক্ষের বক্তব্য শুনে এমন কোনো লোক যে জামাতের প্রতি একটু সহমর্মী ছিল, জামাত থেকে দূরে সরে গিয়েছে, অথবা যে জামাত করতো এখন আর জামাত করবে না কারণ জামাতের আকিদা উন্মোচন হয়ে গেছে। হারুন ইজাহার একটু খোঁচা দিয়ে কথাও বলেছেন যে অনেক কিছু বের হয়ে গেছে জামাতের এগুলো নিয়ে নাড়াচাড়া করার কারণে, মানে জামাতের সমস্যা আছে সেগুলো বের হয়ে যাচ্ছে। সেটা কি? ওই জামাতের আকিদের সমস্যা, এটা বোঝানোর চেষ্টা করেছেন হারুন ইজাহার। আচ্ছা, এরকম আপনি একটা এক্সাম্পল দেখাতে পারবেন? পারবেন না। বরং আমি দেখাতে পারবো হাজারো এক্সাম্পল যে কৌমিদের এই ফতোয়াবাজির কারণে তাদের ফতোয়া সেই সব হুজুরদের লেজিটিমেসি প্রশ্নবিদ্ধ হচ্ছে, তাদের ফতোয়ার কার্যকারিতা দিন দিন হাস্যরসে রূপান্তরিত হচ্ছে, তাদের হুজুরদের গ্রহণযোগ্যতা হ্রাস পাচ্ছে। হাজারো এক্সাম্পল দেখাতে পারবো। যারা কৌমিদেরকে শ্রদ্ধা করতো, তাদের ফতোয়া গ্রহণ করতো, এখন তাদের এই বাড়াবাড়ির কারণে তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আপনি কত দেখতে চান? আমরা এগুলো একেবারে ফাইন্ডিংস আকারে প্রেজেন্ট করতে পারবো। অতএব জামাতের ক্ষতি হয়েছে, কৌমিদের ক্ষতি, মানে আন্দাজের উপর মেরে দিয়েছেন। দর্শক, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, এই বিতর্কে
জামাতের ক্ষতি হয়নি, বরং কওমি হুজুরদের লেজিটিমেসি হ্রাস পেয়েছে, তাদের গ্রহণযোগ্যতা হ্রাস পেয়েছে, তারা বিতর্কিত হয়েছে এবং এমনকি তাদের নিজেদের মধ্যেও এটা নিয়ে বিভেদ বাড়ছে যে এগুলো নিয়ে নাড়াচাড়া, এগুলো নিয়ে এগুলো করার সময় কওমিদের মধ্যে যারা আসলেই উম্মাহ দরদি বা ভালো তারা বিরক্ত হচ্ছে, নিজেদের মধ্যেই দূরত্ব তৈরি হচ্ছে, সাধারণ জনগণের উপর কোনো ইম্প্যাক্ট নেই। যারা জামাত করে তারা মোটেও এই কওমি হুজুরদের বক্তব্যে ইমপ্রেসড হয়নি। বরং যেহেতু এই বিতর্কটা কিছু পলিটিক্যাল দিক আছে, যেমন আলী রাদিয়াল্লাহু মুআবিয়া রাদিয়াল্লাহুর ঘটনা বা এরকম কিছু বিষয়, এগুলো শিক্ষিত সাধারণ মানুষ জামাতপন্থীদের যুক্তি খুব সহজে ইমপ্রেস হবে বা গ্রহণ করবে, এটা একেবারেই স্বাভাবিক। কওমিদের ওই তাত্ত্বিক কথা এগুলো শোনারই ধৈর্য কারো হবে না। যাই হোক দর্শক, হারুন নিজার সাহেবের এই বক্তব্যটা ভুল, আশা করি বুঝতে পেরেছেন। এটা তিনি আন্দাজে বলেছেন যে জামাতের বড় ক্ষতি হয়ে গিয়েছে এগুলো নিয়ে রিয়াক্ট করে, অথচ এগুলো নিয়ে যে প্রশ্ন করেছে তার কঠিন কোনো প্রতিবাদ জানাতে পারলেন না, কারণ নেনসাব করে কথা বললে তো তার দেওবন্দি আর থাকবেন না, তাকে খারিজ করে দিবে। এরপরে আসেন আমির হামজাকে বসাবে আলী হাসান। আচ্ছা, আলী হাসান ওসামাটা কে? আলী হাসান ওসামা কোনো ব্যক্তি যার সাথে জামাতের কেউ বসবে? সে কে? সে বিরোধিতা করবে আর তার সাথে বসতে হবে? সে কি কোনো কনসিডারেবল পারসন হিসাবে ধরার মতো কোনো ব্যক্তি? কিসের উদ্যোগ নিয়েছেন আপনি? কার সাথে কাকে বসাতে চাচ্ছেন? কই আলী হাসান ওসামা? তাকে কওমিরা কেউ গোনে? কওমি হুজুররা কেউ তাকে আসলে কওমি মনে করে? হারুন নিজার মনে করেন, কারণ কিছু জিহাদ বা এরকম কিছু বিষয় আছে, ওই যে মানহাজি বলি না, এরকম কিছু সিমিলারিটি হারুন নিজার এবং আলী হাসান ওসামার মধ্যে আছে। এই জন্য আলী হাসান ওসামার প্রতি একটু স্পেশাল সম্মান রাখেন হারুন নিজার, আমরা এগুলো জানি, সেগুলো বলি না। কিন্তু আসলে হারুন নিজার সাহেব অত্যন্ত ইম্পর্টেন্ট পার্সোনালিটি হলো, আলী হাসান ওসামা এমন কোনো ব্যক্তি না যার সাথে আমির হামজা বা জামাতের কাউকে বসে সমস্যার সমাধান করতে হবে। হি ইজ নট এনি কনসিডারেবল এন্টিটি, এটা মনে রাখতে হবে, মাইন্ডিং। এরপরে আসেন, হারুন নিজার একটা চমৎকার কথা বলেছে, এটার জবাব দেওয়াটা জরুরি। যে মেয়ারে হকের একটা উদার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন যে আসলে জামাতের লোকজন দাবি করে মেয়ারে হক সাহাবিরা না, এর অর্থ সাহাবি বিদ্বেষ না। কিন্তু হারুন নিজার বোঝানোর চেষ্টা করেছেন না, মেয়ারে হক সাহাবিদেরকে যারা মানে না তারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সমালোচনা করে। এর মানে মেয়ারে হক হিসাবে সাহাবিদেরকে যারা অস্বীকার করে তারা আসলেই সাহাবি বিদ্বেষী, সাহাবিদের সমালোচক। এটা হারুন নিজার সাহেব বোঝানোর চেষ্টা করেছেন। তো উনি একটা পক্ষ নিয়েছেন, এভাবে অপব্যাখ্যা করছেন, উনি কিসের মধ্যস্থতা করবেন? কোনো মধ্যস্থতা করার পর্যায়ে তিনি রাখেননি, বরং তিনি একটা পক্ষ নিয়েছেন, তিনি এখন জামাতের বিরুদ্ধে লেগেছেন। আমি এইভাবেই আখ্যায়িত করব। দর্শক, এটার জবাবটা কি? যে আসলেই তো অনেকটা এরকমই মনে হয় যে জামাত সাহাবিদেরকে বা জামাত শিবিরের লোকজন সাহাবিদেরকে সত্যের মাপকাঠি মানে না, কিন্তু আসলে জামাতের লোকজন তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা করে, এরকম মনে হবে না? না, এটার জবাবটা শুনুন। মাওলানা মওদুদী খেলাফত ও রাজতন্ত্র বা খেলাফত ও মুলুকিয়াত যে কিতাব, সেটা লিখেছিল মূলত ওসমান রাদিয়াল্লাহু আনহু, ইমাম হাসান হোসাইন এদের বিরুদ্ধে সুন্নিরা ইয়াজিদের পক্ষ হয়ে যে অপবাদগুলো দিয়েছিল, যে কুৎসা রটনা করেছিল, সেগুলো খণ্ডন করতে গিয়ে, মানে সাহাবিদের বা আহলে বাইতের মর্যাদা রক্ষা করতে গিয়ে ইমাম মওদুদী খেলাফত ও মুলুকিয়াত কিতাব লিখেছিলেন। অথচ সেই কিতাব ধরেই তাকে সাহাবী বিদ্বেষী বানিয়ে দিয়েছিল। অথচ তিনি আহলে বাইত বা একেবারে চার খলিফার সর্বশেষ খলিফার মান মর্যাদা বা তিনি হক ছিলেন সেটা প্রমাণ করার জন্য কিতাব লিখেছেন। জুলুমের জায়গাটা বুঝতে পেরেছেন? এখন আসেন, হ্যাঁ, জামাতের লোকজন মাওলানা মওদুদী সহ তারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর অনেক ভুল ছিল এটা মনে করে এবং সমালোচনা বা তাদের কেতাবে আছে, দ্যাটস ট্রু। কিন্তু কেমন ভুল ছিল? এখানেই হারুন নিজার সাহেব ভুল করেছেন। এবং হারুন নিজার সাহেব একবার যে বলেছেন, নিজেই ভুল করেছেন, যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? যে আলী রাদিয়াল্লাহু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দ্বন্দ্বে আলী রাদিয়াল্লাহু হক ছিলেন, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ভুলগুলো ছিল ইজতিহাদি ভুল। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। হ্যাঁ, তো জামাতের আকীদা এখানে ভিন্ন কোথায়? জামাত শিবিরের আকীদা একই তো। জামাত শিবিরও মনে করে মাওলানা মওদুদী তো এটাই বুঝিয়েছে এবং তিনি সেটাই লিখিয়েছেন। বিভিন্ন জায়গায় এর ব্যাখ্যা আছে যে আলী রাদিয়াল্লাহু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দ্বন্দ্বে আলী রাদিয়াল্লাহু আনহু হক ছিলেন, তিনি ছিলেন প্রকৃত খলিফা। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ভুল ছিল, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সে যে ভুলটা করেছিল এটা পলিটিক্যাল মিস্টেক। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী ছিলেন, স্পষ্টভাবে মাওলানা মওদুদীর বক্তব্য আছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পরিপূর্ণ সাহাবী ছিলেন
এবং সমস্ত সাহাবীরা জান্নাতি। এর মানে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে জামাত শিবিরের লোকজন সবাই জান্নাতি মনে করে, যদিও মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পলিটিক্যাল ভুলের পর্যালোচনা প্রয়োজনে গ্রহণ করা হয়, হ্যাঁ সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। তাহলে এই যে কথাটা হারুন নিজার সাহেবের যে সাহাবীদের সত্যের মাপকাঠি মানে না, তাদের অন্তরের আরেকটা বিষয় প্রকাশ হয়ে গিয়েছে যে আসলে তারা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা করে, এই কথাটা ঠিক না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ভুল এটাকে ইজতিহাদি ভুল মনে করে, কিন্তু ইজতিহাদি ভুলকে আপনি ইজতিহাদি ভুলকে এখন মনে করবেন না নাকি, না সেটাকেও জাস্টিফাই করবেন? আসলে বাস্তব কথা হচ্ছে এগুলো ওই হারুন নিজার অস্বীকার করেছেন যে কৌমিদের কোনো বিদ্বেষ নাই, একাডেমিক বিতর্ক, অ্যাবসার্ড, একেবারে টোটাল অ্যাবসার্ড, পুরোপুরি বিদ্বেষ, মিথ্যাচার, অপবাদ। আচ্ছা একটা বিতর্ক এনেছেন, সত্যের মাপকাঠি এটাকে মানলাম যে একটা হিস্ট্রিক্যাল দিক আছে অথবা এটা নিয়ে একটা একাডেমিক দিক আছে, কিন্তু কওমি হুজুররা মাওলানা মওদুদি জামাতের বিরুদ্ধে যে একেবারে ডাহা মিথ্যা অপবাদ দিয়েছে, নবী বিদ্বেষী, নবীর সমালোচনা করেছে, আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ, অমুক করেছে, সেই করেছে, ইব্রাহিম আলাইহিস সালামের সমালোচনা, সুলাইমান আলাইহিস সালামের কত কিছু অপবাদ দেয়। মানে কওমিদের অন্যান্য সমালোচনা জামাত মওদুদির বিরুদ্ধে, সেগুলো যদি হারুন নিজার সাহেব গ্রহণ করেন তাহলে জামাত কোনো মুসলমান দলই হয় না। কাদিয়ানী আর জামাত এক, মওদুদি কাদিয়ানী দুই ভাই। তা হারুন নিজার সাহেব আপনি কি বলছেন যে কওমিদের মধ্যে বিদ্বেষ নাই? কিসের বিদ্বেষ নাই? বিদ্বেষ আছে, মিথ্যা আছে, অপবাদ আছে, বুহতান আছে, জেনে শুনে তাদের আকাবিররা এগুলো করে আসছে। অতএব এগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করে কোনো লাভ নেই। এখন ওইসব আকাবিরদের মানুষ গোনে না, আকাবিরদের নিয়ে মানুষ ট্রল করে। তা ক্ষতি কি জামাতের হয়েছে না কওমিদের হয়েছে? একটু সার্ভে করে দেখেন না যে সাধারণ জনগণ এসব আকাবিরদের এখন কিভাবে দেখে, যারা মওদুদির বিরুদ্ধে মিথ্যাচার করতে গিয়ে ধরা পড়েছে। সত্যের মাপকাঠি বিতর্কে আমি জামাতকে ভুল ধরে নিলাম, বাকিগুলো নিয়ে আসেন না। মাওলানা মওদুদি নবীদেরকে গালি দিয়েছেন, নবীদের সমালোচনা করেছেন, তো এই কথা বলেনি কওমি আকাবিররা? আরও কত শুনতে চান? যেই কাজগুলো জামাতের লোকজন মওদুদি করলে মুসলমানই থাকে না, সেই কাজগুলো করেছে বলে তাদের আকাবিররা প্রমাণ করেছে। এখন হারুন নিজার কওমিদের ডিফেন্ড করতে আসছেন, কোনো লাভ নেই। তাদের মধ্যে বিদ্বেষ আছে আছে আছে, এটা অস্বীকার করার চেষ্টা আর একটা ধান্দাবাজি, ভাওতাবাজি। বরং উম্মাহ দরদি হলে এখানে চুপ থাকাটা উচিত। তো এখানে এইসব আমি বললাম না কিসের রিকনসিলিয়েশন, সমঝোতা? আপনি কওমিদের বিভিন্ন গ্রুপের মধ্যে একটু রিকনসিলিয়েশন করে দেখান না, কে আওয়ামী লীগের দালাল হবে আর কে আওয়ামী লীগের দালাল হবে না, তারা আলাদা একটা কমন পলিটিক্যাল পয়েন্টে আসবে, এই বিষয়ে একটু ঐক্যমত এনে দেখান না। আপনি এগুলো কি করছেন? তো দর্শক, আমি স্পষ্টত দেখতে পাচ্ছি এরকম যে জনাব মোহতারাম হারুন ইজহার সাহেব বাহ্যিকভাবে মনে হচ্ছে সুন্দরভাবে জামাত কওমি দূরত্ব নিরসনের চেষ্টা করছেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে তিনি একটা পক্ষ নিয়ে জামাতকে আরও জোরালোভাবে ডিমোরালাইজ করার চেষ্টা করেছেন, ভুল প্রমাণ করার চেষ্টা করছেন এবং আলী হাসান ওসামাদেরকে গুরুত্ব দিচ্ছেন। মানে এগুলো আসলে অপ্রয়োজনীয়। এজন্য আমি বলবো জামাতের লোকজন, জামাত এইসব বিষয়ে ছাড় দেয় না। এবং শেষে আরও কিছু বিকৃতিমূলক কথাবার্তা বলেছেন। মাওলানা সাইদি নাকি সে জীবনে এই সাহাবা ইকরামদের এই বিষয়ে অনেকটা ভুল স্বীকার করে ওলামা ইকরামদের অবস্থানের সাথে একমত হয়েছিলেন। এটারও একটু জবাব দেওয়া, কোথায়? এগুলোর কোনো প্রমাণ নেই। আমাদের তথ্য মতে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মাওলানা মওদুদির সাথে একমত ছিলেন, আমি একটু জানি, বাকিটা তার পরিবারের লোকজন বলতে পারবে। কিন্তু এই বিষয়টা বুঝতে হবে, তিনি একটা সমাধান দিয়েছেন সেখানে, মানে সালিসি মানে তাল গাছটা আমার, এভাবে আসেন সমঝোতা করতে। তিনি বলছেন জামাতের লোকজন এগুলো নিয়ে বাড়াবাড়ি করে, এগুলো ঠিক না, মানে কওমিরা ইচ্ছা মতো বলবে, জামাত কিছু বলতে পারবে না। জামাত তো বলে না, মানে জামাতপন্থী লোকজন দু একজনও বলতে পারবে না। এটা হচ্ছে হারুন নিজার সাহেবের প্রেসক্রিপশন। আচ্ছা, এখানে হারুন নিজার সাহেব যেটা বলার চেষ্টা করেছেন, জামাতের লোকজন বললেই তো হয় এগুলো নিয়ে কথাবার্তা এরকম না বলে, যে সাহাবা ইকরামদের বিষয়ে ওলামা ইকরামদের যে অবস্থান আমাদের একই অবস্থান, এগুলো নিয়ে কোনো বিতর্ক নেই। আচ্ছা, ওলামা ইকরাম কারা? দেখেন কীভাবে সুপিরিয়রিটি কমপ্লেক্সিটিতে ভোগে হারুন নিজাররা, কারণ তারা তো কওমি, তারা কওমি পরিচয় ধারণ করে নিরপেক্ষ হওয়া আদৌ সম্ভব নয়, ইনসাফ দেখানো সম্ভব নয়, দু একজনের পক্ষে হয়তো সম্ভব, তো তাদেরকে গালি খেতে হবে মূলধারা কওমি থেকে নিশ্চিত। আচ্ছা, মানে দেখেন কমপ্লেক্সিটিতে কোথায়, যে জামাতের লোকজন বলবে যে আমরা ওলামা ইকরামদের সাথে একমত। এখন ওলামাটা কে? ওলামা হচ্ছে কি, মানে পৃথিবীতে আলেম শুধু তারা, কওমিরা, আর কেউ আলেম না নাকি, এইটা মনে করে তারা। মানে ওলামাদের সাথে একমত মানে তাদের সাথে একমত, আর জামাতের যারা তারা কোনো আলেম না। মাওলানা মওদুদি, মাওলানা সাইদি, কামালউদ্দিন জাফরি, এরা আলেম না, আলেম হচ্ছে শুধু তারা, মানে এরকম একটা ভাব যে আলেমদের সাথে একমত, ওলামারা যেটা বলে তার সাথে আমরা একমত। অথচ
ওলামারা যেটা বলে জামাত সেটা বলে। আমি সর্বশেষ হারুন ইজাহার সাহেবের বক্তব্যের ব্যাখ্যায় এই কথা এত দীর্ঘ বললাম এই কারণে যে জামাত শিবিরের অনেকে হারুন ইজাহার সাহেবের বক্তব্যের মাধ্যমে বিভ্রান্তর শিকার হয়। অনেকে মনে করেন যে তিনি নিরপেক্ষ সুরে কথা বলছেন। হ্যাঁ, তিনি কি অন্যান্য কওমিদের চাইতে ভালো, ডেফিনেটলি, সেটা তো আমি বলি, আগেও বলেছি যে মোটামুটি ইনসাফ করেন জামাতের প্রতি অন্যান্য যে কারো চাইতে। ইটস ট্রু, আই অ্যাপ্রিসিয়েট ইট। কিন্তু এখানে যে কথাটা বলতে চাই এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হওয়া দরকার। তো এই জামাতের শুভাকাঙ্ক্ষী সেজে জামাতকে অনেকে এভাবে একটা ভ্রান্তির মধ্যে ফেলতে চায় না। জামাত শিবিরের আকীদা হচ্ছে, ক্লিয়ার করছি, জামাতের আকীদা ব্যাখ্যা করছি আমি। দেখেন, সাহাবায়ে কেরামগণ সত্যের মাপকাঠিতে উত্তীর্ণ, সমস্ত সাহাবীরা জান্নাতি, সাহাবীদেরকে অযাচিত সমালোচনা করা যাবে না। তবে রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা বা কোনো কোনো অনিবার্য আলোচনা আসলে তাদের ইজতিহাদি ভুল নিয়ে পর্যালোচনা করা যাবে, এবং সমস্ত যুগেই এটা হয়েছে, এখনও চলছে, এটা কোনো সমস্যা না। কিন্তু সাহাবীদের মান মর্যাদা, মানে আদালতে সাহাবার ক্ষেত্রে জামাতের কোনো আপত্তি নাই। সাহাবীদের ইজমা জামাতের ক্ষেত্রে হুজ্জাত, জামাত এটাকে অনুসরণীয় মনে করে, অন্য সবার সাথে একমত, সাহাবীদেরকে সর্বোচ্চ সম্মান করে। সাহাবীদের প্রতি যারা বিদ্বেষ পোষণ করে তাদেরকে জামাত মুসলমানই মনে করে না, তাদের ইমানের সমস্যা, এটা মনে করে জামাত। কোনো মুসলমান সাহাবীর প্রতি, একজন সাহাবীর প্রতি, সেই সাহাবী যদি হাজারো ইজতিহাদি ভুল করে, কারণ ভুলের ঊর্ধ্বে তো কোনো সাহাবীই নয়, হাজারো ইজতিহাদি ভুল করলেও কোনো সাহাবীর প্রতি যদি কেউ বিদ্বেষ পোষণ করলে তার ইমান ঠিক নাই, এইটা জামাত মনে করে। আশা করি দর্শক বুঝাতে পেরেছি জামাতের আকীদাটা কি। আমরা যারা জামাতকে সমর্থন করি, স্পষ্ট ভাষায় বলছি, কোনো ব্যক্তি হোক সে জামাত কর্মী আর শিয়া, কোন সাহাবীর প্রতি সামান্য বিদ্বেষ, এক জাররা পরিমাণ বিদ্বেষ লালন করলে বুঝতে হবে তার ইমানে সমস্যা আছে। তবে হ্যাঁ, ইজতিহাদি ভুল নিয়ে আলোচনা করা যাবে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে জামাত ইসলামী, মাওলানা মওদুদী থেকে শুরু করে সবাই সাহাবী মনে করে, জান্নাতি মনে করে, তবে তার ইজতিহাদি ভুল ছিল। অতএব আকীদা ক্লিয়ার করতে পেরেছি আশা করি। একই সাথে খেলাফত ও মুলুকিয়াতে সত্যের মাপকাঠি বিষয়ে মাওলানা মওদুদী যা বলেছে জামাত ইসলামী সবাই সেটা বিশ্বাস করে। মাওলানা মওদুদী ভুল বলেছে বলে জামাত মনে করে না। অতএব মাওলানা মওদুদীর খেলাফত ও মুলুকিয়াত এগুলো পাশ কাটিয়ে যে ওলামারা যা বলেছে তার সাথে আমরা একমত না, জামাত এ বিষয়ে ছাড় দেয় না, জামাত একমত না। মাওলানা মওদুদীর সাথে জামাত একমত। আর মাওলানা মওদুদীর আকীদা কি সেটা তো আমি প্রথমে একটু আগে ব্যাখ্যা করলাম। এর জন্য খেলাফত ও মুলুকিয়াত বাংলাদেশে এই কিতাবটা বাংলাদেশে থাকবে, চলবে, আমরা ছড়িয়ে দিতে চাই। জামাত শিবিরের সিলেবাসে আছে, থাকবে। এক্ষেত্রে কওমিদের কোনো কথা কোনো দিন জামাত আমলে নেয়নি এবং নিবেও না। অতএব এইসব একপাক্ষিক এক পেশে সমঝোতার চেষ্টা বন্ধ করুন, কোনো লাভ নেই। বরং নিজেদের মধ্যে পারলে কামড়াকামড়ি বন্ধ করুন।